আছে বর্ণাদি? ভালো হয়েছে, ভালো হয়েছে, কিন্তু কয়েকটা জিনিস মানে তুই যেভাবে লিখেছিস সেটা পড়তে খুব ভালো লাগবে। কয়েকটা জিনিস না একটু টেকনিক্যালি লিখতে হয় আর কি, তাহলে যেটা হয় তোর ফান্ড পেতে সুবিধা হবে। সেটা তোর পক্ষে জানা সম্ভব না অবভিয়াসলি। আমি তো জানি আমি জানি না, তুমি একটু শিখিয়ে দাও না বর্ণাদি। হ্যাঁ, শিখিয়ে তো আমি দিতেই পারি, কিন্তু আমার মনে হয় বেটার হয় যদি তুই কোনো ফর্মাল ট্রেনিং নিস বা কোনো সেমিনার অ্যাটেন্ড করিস। আমি কি করে সেমিনার অ্যাটেন্ড করব? যেভাবে সবাই করে। আমি তোকে বললাম কারণ পরশু থেকে পুনেতে একটা সেমিনার হচ্ছে অন চাইল্ড কেয়ার অ্যান্ড তাদের মেন্টাল হেলথ। তো সারা পৃথিবী থেকে যত ভালো ভালো সাইকিয়াট্রিস্টস আছে, চাইল্ড স্পেশালিস্টস আছে, সবাই আসবে, সাইকোলজিস্টস। সেখানে যদি তুই যাস তুই না অনেক কিছু শিখতে পারবি জানিস। আমি ইনফ্যাক্ট এরকম অনেক সেমিনার থেকে অনেক কিছু শিখেছি, তোর হেল্প হবে। বাট আমি যেটা ভাবছিলাম যে তুই তো এর আগে কখনো, আমি যতদূর জানি, একা একা কোথাও যাসনি। সেটা একটা প্রবলেম, মানে একা একা একটা শহরে যাবি। আমি যাবো বর্ণাদি, আমি যে কাজটা করছি আমি সেটাকে খুব ভালো করে করতে চাই। সো আই উইল। আমি জানতাম তুই ইন্টারেস্টেড হবি। আমি সমরেশ দাকে ইনফ্যাক্ট বলেও দিয়েছি তোর যাওয়ার ব্যবস্থা করতে। গ্রেট। মণিমা? হ্যাঁ, সেটা নিয়েও আমিও ভেবেছিলাম, কিন্তু সমরেশ দা বললো সেটা ম্যানেজ করে নেবে। সো তুই ভাবিস না সেটা নিয়ে। আমি তোর সঙ্গে ডক্টর পারেখের একবার কথা বলিয়ে দিচ্ছি। হ্যাঁ, শি ইজ দ্য অর্গানাইজার অফ দ্য সেমিনার। হাই ত্রিনা, হাউ আর ইউ? কি বলো কি তুমি সমরেশ? হিয়া যাবে একা একা ট্রেনিং প্রোগ্রাম অ্যাটেন্ড করতে, তাও আবার এখানে নয়, সে পুনায়। ম্যাডাম এত চিন্তা করছেন কেন? এখান থেকে এয়ারপোর্টে ফ্লাইটে তুলে দেওয়া হবে, আর পুনা এয়ারপোর্টে ওর জন্য গাড়ি থাকবে। চিন্তা কি আছে? আরে এখান থেকে ফ্লাইটে তুলে দেওয়া হলো, সেখানে এয়ারপোর্টে গাড়ি আছে, একা একা একটা নতুন শহরে সে 2 দিন ট্রেনিং প্রোগ্রাম অ্যাটেন্ড করলো, সেফলি ফিরে চলে এলো। তুমি ওকে চেনো না? ইউ রিয়েলি থিঙ্ক শি ইজ দ্যাট স্মার্ট? বাট শি ইজ কিং, ও তো নিজে যেতে চাইছে। আরে ও চাইলেই কি হলো না? কেউ তো অনেক কিছুই চায়। ও চাইবে আর আমি সেটা হতে দেবো? শুধু তাল গাছে ডানা মেলে উঠতে চেয়েছিল, তা বলে কি সেটা সম্ভব? ম্যাডাম কিন্তু এটা জাস্টিফাইড। আর আপনি শুধু শুধু ভাবছেন কেন? কিছু তো নাও হতে পারে। সমরেশ, তুমি একটা জিনিস বুঝতে পারছো না। হিয়া ওই একটা ছোট্ট জায়গা কার্সিয়ং থেকে আমারই সঙ্গে তো এসেছিল আমার জন্যে, তো ওর প্রতি আমার একটা রেসপন্সিবিলিটি আছে। তো ও যদি কোনো সমস্যায় পড়ে তখন আমি নিজেকেই বা কি বলবো, আমি ফাদারকেই বা কি জবাব দেবো বলো তো? বুঝতে পারছি, কিন্তু এই ট্রেনিং প্রোগ্রামে যাওয়াটা খুব জরুরি। না সে বুঝলাম, কিন্তু এটাই তো লাস্ট ট্রেনিং প্রোগ্রাম নয়। ট্রেনিং প্রোগ্রাম তো আরও হবে, তাছাড়া কলকাতায় ট্রেনিং প্রোগ্রাম হয় তো। হ্যাঁ, কিন্তু এক্ষুনি তো কিছু হচ্ছে না। তো এক্ষুনি একটা ট্রেনিং প্রোগ্রাম করতে হবে, তারই বা কি মানে আছে? হবে এখন। কলকাতা শহর, ও তো কোনো বিগ সিটি এক্সপোজারই নেই মেয়েটার। দেখো না, কলকাতা শহরের রাস্তা পার হতে গিয়ে হারিয়ে যায় যে মেয়ে। কি বলো না তোমরা? ভরসা করে এত দূর ছাড়বো কি করে বলো তো? আমি বুঝছি, কিন্তু দেখুন ম্যাডাম, আমরা যদি হিয়াকে না ছাড়ি তাহলে ওর কনফিডেন্স লেভেলটাই বা বুস্ট আপ হবে কি করে? এরম করে কারোর কনফিডেন্স লেভেল বাড়ানো যায় না। আরে এই তো সবাই কাজ জয়েন করলো, কাজ টাজগুলো করো, কাজ শিখতে শিখতে আপনি কনফিডেন্স বাড়বে দেখবে, তখন হবে। এখন আমাকে আর কোনো কিছু রিকোয়েস্ট করো না। এনিওয়ে, এই নিয়ে আর কোনো কথা হবে না, ঠিক আছে? চা এসে গেছে, চলো। কেমন আছো সমরেশ দা? থ্যাংক ইউ। আপাতত ম্যাডামের বকুনি খেয়ে খুব একটা ভালো নেই, কিন্তু এমনিতে খুব ভালো আছে। তারপর তোমার খবর কি? পড়াশোনা চলছে, এই তো এক্সকারশন থেকে ঘুরে এলাম। একা? সে কি? ওকে ওকে সমরেশ, গট ইট। আচ্ছা, আমি একটা ডিলে যেতে পারি। শুনি কি ডিল? আমিও হিয়ার সাথে যাই না পুনায়।
বুঝে গেছি। আমরা বরং অন্য কথা বলি, আমরা কিরকম গরম পড়েছে সেই নিয়ে কথাবার্তা বলি। কোথায় যাবে আন্টি? আমি বলছি পুনাতে একটা সেমিনার রয়েছে, আমরা হিয়াকে সেখানে পাঠাতে চাইছি, আর ম্যাডাম চাইছেন না। কেন বারণ করছো কেন? সমরেশ, তোমার না মিডিয়াতে থাকা উচিত ছিল, জানো তো? সাটল ডিস্টরশন অফ ফ্যাক্টস। আচ্ছা, হিয়াকে যে আমি একা একা পাঠাতে চাইছি না, সেই কথাটা একবারও বললে না। হেনা, চাটা ভালো হয়েছে বুঝলে। দ্যাটস বেটার। আন্টি, আমি সঙ্গে যাব? আচ্ছা, তোরা কি চাইছিস বলতো? আমি টেনশনে মরে যাই, সেটাই চাস নাকি? যা তাহলে, যা সবাই। দি এন্ড। ম্যাডাম, বাই দ্য ওয়ে, আপনার এখানকার ভোটার আইডি কার্ড আছে তো? এবারে ভোটটা দেওয়াটা খুব ইম্পর্টেন্ট কিন্তু। তুমি গিয়ে দেখোই না, তোমার ভীষণ ভালো লাগবে। তুমি জানো, পুরো ভারতবর্ষ থেকে কম্পিটেন্ট ডক্টরসরা আসেন, ওয়ার্কশপস হয়, পেপার প্রেজেন্ট করেন। ইনফ্যাক্ট সেমিনারের পরে যদি তোমার কিছু বলবার থাকে বা কিছু জিজ্ঞাসা করার থাকে, ইউ ক্যান গো আপ টু দেম এন্ড আস্ক, দে উইল হেল্প ইউ আউট। শুনে ভালো লাগছে, কিন্তু কি জানো তো, আমি তো কখনো এরকম ধরনের সেমিনার অ্যাটেন্ড করিনি। মানে I really don't know anybody, so like I know, but you know what? I think এই ব্যাপারে তোমার একদম প্রবলেম হবে না। আমি যখন ফার্স্ট টাইম এরকম একটা সেমিনারে গেছিলাম, আমারও সেম প্রবলেম হয়েছিল, খালি অস্বস্তি হচ্ছিল। বাট ওখানে গিয়ে দেখি মণিমা। হ্যাঁ বলো। কোথায় তুই? টিউলিপে। কখন ফিরছিস? হ্যাঁ, এই তো এবার বেরোবো। আসলে সমরেশদা আমাকে একটা সেমিনারে যাওয়ার জন্য। আমি জানি সমরেশ বলেছে আমাকে। সমরেশের সাথে আমার এ নিয়ে কথা হয়ে গেছে। তুমি যাচ্ছ না কেন? মণিমা, আমি যেতে চাই, প্লিজ। আমি জানি, সেটাও জানি তুমি যেতে চাইছো, তাই তো? একেবারে মনটাকে স্থির করে ফেলেছো যে তুমি যাচ্ছ একা। আমি তোমাকে ছাড়ছি না। মণিমা প্লিজ, এটা আমার কাজের জন্য খুবই ইম্পর্টেন্ট, প্লিজ। হিয়া, বাড়ি ফেরো, এ নিয়ে আমার সঙ্গে আলোচনা হবে। আর এই নিয়ে কথা বলার কোনো দরকার নেই। যা বলার আমি সমরেশকে বলে দিয়েছি, টেলিফোনে এ নিয়ে কোনো কথা হবে না। আমি রাখছি। প্রবলেম? She doesn't want me to go. বাট ভাই, ম্যাডাম তো খুশি হবেন এরকম সেমিনারে তুমি অ্যাটেন্ড করতে পারলে। ইটস গুড ফর ইউ। ম্যাডাম, আমাদের কোথাও একটা ভুল হচ্ছে। হিয়া পারবে, ওকে একা যেতে দিন। মণিমা, আমি যেতে চাই, প্লিজ। মণিমা প্লিজ, এটা আমার কাজের জন্য খুবই ইম্পর্টেন্ট, প্লিজ। তুমি বসো। যা। দেখুন ম্যাডাম, আমার মনে হয় আমাদের ভুল হচ্ছে। হিয়াকে এভাবে আটকানো উচিত না, ও একা যেতে পারবে ম্যাডাম। উজান প্লিজ, তুমি আবার শুরু করো না। হিয়াকে আমি একা এভাবে ছাড়তে পারবো না। দেখুন ম্যাডাম, আমি আপনার কনসার্নটা বুঝতে পারছি। আমি বুঝতে পারছি আপনি কি কারণে হিয়াকে একা যেতে দিতে চাইছেন না। হ্যাঁ, তাহলে কেন তুমি বলছো আমাকে, বলো। হিয়া, আমি হিয়ার জন্যই বলছি। তার মানে? দেখুন ম্যাডাম, হিয়া যখন প্রথম কলকাতায় এসেছিল, ওর সিম্পলিসিটির সুযোগ নিয়ে কিন্তু অনেকেই ওকে বিপদে ফেলার চেষ্টা করেছিল, কিন্তু হিয়া সেটা বুঝতেও পারেনি বেচারি। কেন এরকম হয়েছিল আপনি জানেন? কারণ সে জীবনে এরকম মানুষ কোনোদিনও দেখেনি। বাইরের পৃথিবীটাকে ও চেনে না। এত প্রোটেক্টেডভাবে বড় হয়েছে যে খুব সহজে সে মানুষকে বিশ্বাস করে ফেলে। আমি তো সেই জন্যই বলছি উজান। কিন্তু ম্যাডাম, আপনি ভুলে যাচ্ছেন কেন যে ও তো সারা জীবন এইভাবে প্রোটেক্টেড হয়ে থাকবে না। ওকে তো মানুষ চিনতে হবে,
পৃথিবীটাকে জানতে হবে। ধরে নিন না যে এই সেমিনারটা একা অ্যাটেন্ড করতে যাওয়াটা বাইরের পৃথিবীটা চেনার ক্ষেত্রে ওর প্রথমটা স্টেপ। মণিমা যখন কোনো কিছুতে রাজি না হয় তখন সেটাকে হ্যাঁ করা যায় না। তুমি আর এটা নিয়ে মন খারাপ করে থেকো না, আমি সমাজটাকে একটা ফোন করে দিই।